ও আবু বকর, আমি চারটা কারণে কোরআনুল কারীমের দাওয়াত প্রচার করব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কারণে? জোরে বলেন কয়টা? চারটা কারণে আমি আল্লাহর নবী দাওয়াতি কাজ করব। এক নাম্বার কারণ, এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কোনো প্রকার সন্দেহ, কোনো প্রকার মিথ্যার কোনো অবকাশ নাই। আছে নাকি ভাই? কোরআনের ভিতরে কি কোনো মিথ্যা আছে আমার ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে নাযিল করে শুরুতেই জানায় দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যত লেখক তারা বই লিখেছে, যত কবি কবিতা লিখেছে, আজ পর্যন্ত কোন লেখক কোন কবি বলতে পারে নাই তার লেখার ভিতরে, তার কবিতার ভিতরে কোনো ভুল নাই। তারা আজও পর্যন্ত বলতে পারে নাই। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নবীজির উপরে যেই কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে সামান্য প্রকার কোনো ভুল, কোনো মিথ্যা, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি এক নাম্বার এই কোরআন হচ্ছে সত্য কোরআন, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো মিথ্যা নাই, এই জন্য আমি এই কোরআন প্রচার করব। ও আবু বকর, আমি দুই নাম্বার যেই কারণে কোরআনুল কারীম প্রচার করব, আবু বকর রে, এই কোরআনুল কারীম হচ্ছে একটা বরকতময় কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি বরকত হিসাবে। কোন গর্ভধারিণী মা যদি গর্ভে কনসেপ্ট করার পরে, সন্তান কনসেপ্ট করার পরে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, গর্ভের সন্তান কখনো খারাপ সন্তান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই কোরআনুল কারীমে তো বরকতময় করে নাজিল করেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, এই কোরআনুল কারীম বরকত হওয়ার কারণে আমি এই কোরআনুল কারীম প্রচার করব। তিন নাম্বার কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়ার সকল মুসলমানদের একটা মাত্র সংবিধান আছে। জোরে কোন সংবিধানের নামটা কি? আরো জোরে বলেন নামটা কি? মানেন তো আপনারা? আজকের বাংলাদেশের সংবিধান তো কোরআন নেই। জোরে কোন আছে? মানুষের মগজ ধুলাই করা সংবিধান আজকে রচিত হওয়ার কারণে বাংলার জমিন থেকে চুরি যায় না, বাংলার জমিন থেকে দুর্নীতি যায় না, বাংলার জমিন থেকে জেনা ব্যভিচার যায় না, বাংলার জমিনের ভিতরে অসংখ্য গুনাহ সংগঠিত হচ্ছে। কতক্ষণ আমার ভাইরা, বাংলার জমিনে অসংখ্য গুনাহ সংগঠিত হচ্ছে একটাই মাত্র কারণ, এই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সংবিধান আমাদেরকে নাজিল করেছেন, ওই সংবিধান অনুযায়ী আমাদের দেশটা পরিচালিত হচ্ছে না। আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সংবিধান হিসাবে কোরআন দিয়েছেন, এই জন্য আমি এই কোরআনুল কারীমের প্রচার করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চার নাম্বার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, কোরআন হচ্ছে মানুষের জন্য শেফা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, আমি চার নাম্বার যেই কারণে কোরআনের দাওয়াত প্রচার করব, এই চার নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যক্তিগত জীবনে, মানুষের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, মানুষের রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে যতগুলো রোগ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রোগের শিফা হিসাবে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে।
বকর, এই চারটা কারণে আমি কোরআনের দাওয়াত দেব। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম চারটা কারণে আপনি কোরআনের দাওয়াত দিবেন, কিন্তু কোথায় দিবেন, আগে কোন জায়গায় যাবেন? আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, আমি সর্বপ্রথম আবু জেহেলের বাড়িতে আমি দাওয়াত দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি যাবেন না, আপনি ওখানে যাবেন না। আবু জেহেল অত্যন্ত রাগান্বিত মানুষ, আবু জেহেল অত্যন্ত হিংস্র মানুষ, ওর ওখানে আপনি যাবেন না, আপনাকে মারতে পারে। আল্লাহর নবী, খবরদার আপনি যাবেন না, ও হচ্ছে এই সমাজের বড় নেতা। নবীজি বললেন, আবু বকর রে, ও আবু বকর, আমি ওই সমাজের বড় নেতার বাড়িতে গিয়ে এই দাওয়াতি কাজ করতে চাই। তার কারণ হলো, যদি নেতাকে একবার দাওয়াত দিয়ে কাজ করা যায়, ও কর্মীরা এমনি শুয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নেতা যদি একবার কাজ হয়, ও কর্মী এমনি শুয়ে যাবে। আবু বকর, আমি এখন আবু জেহেলের বাড়িতে গিয়ে দাওয়াতি কাজ করতে চাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন ভালো কথা, তাহলে আপনার সাথে আমিও একটু যেতে চাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার কি সেই সাহস আছে নাকি? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, আপনি যেখানে আছেন আপনার সাথে যেতে আমার কোনো অসুবিধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দৃশ্যে পড়ি, আল্লাহুম্মা কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, অবুঝ মন, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, অবুঝ মন, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। আল্লাহুম্মা সাউন্ড কম হয়ে যাচ্ছে কেন? সাউন্ড দেন। সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহর নবী আবু বকরকে সাথে করে নিয়ে আবু জেহেলের বাড়িতে চলে গিয়েছে। গিয়ে ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার বাড়িতে এসেছি, আপনি দরজাটা খুলুন। আবু জেহেল ডাক দিয়ে বলে, এ ভাতিজা, তুই কেন এসেছিস আগে বল। বলতেছে, ভাতিজা, বলতেছে, চাচা, আমি এসেছি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, দরজা খুলে দে, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি আর না করি, মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করি আর না করি, আমি এটা জানি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ হাদিয়া আনার কথা বলেছে, নিশ্চয়ই হাদিয়া এনেছে। দরজাটা একটু খুলে দে, মুহাম্মদকে একটু ডেকে ভিতরে নিয়ে আয়। আমার ভাইরা, আবু জেহেলের স্ত্রী দরজা খুলে দিল, মুহাম্মদকে ডাকলো। আল্লাহর নবী, বিশ্ব নবী চাচার কাছে চলে গেল। আবু জেহেলের কাছে গিয়ে বলছে, ও চাচা, আপনি হাদিয়া নেবেন না? বলছে, দে আমার হাতে হাদিয়া দে। বলছে, না না, এই হাদিয়া হাতে দেওয়া যাবে না। বলছে, কোথায় দিবি, ব্যাগে দিবি নাকি? বলছে, না না, ব্যাগেও দেওয়া যাবে না। বলছে, তাহলে কোথায় দিবি? পকেটে দে। বলতেছে, না, তাও তো দেওয়া যাবে না। বলতেছে, তাহলে কোথায় তুই দিতে চাস? বলতেছে, আমি যেই হাদিয়া নিয়ে এসেছি ওটা কোনো জায়গায় দেব না, শুধু আপনার কানে দেব। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল বুঝতে পেরেছে, মুহাম্মদ তুই ফাজলামি করার জায়গা পেলি না,
আজকে আমি বুঝতে